আসসালামু আলাইকুম তুবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি কিছু ডেলিভারির জন্য পার্সেল রেডি করব এবং সাথে আমি আপনাদেরকে একটা সুন্দর ওড়নার ভিতরে ডলারটা সেট করা দেখাচ্ছি। অনেক আপুই আমাকে কমেন্ট করে থাকেন যে ডলার কিভাবে সেট করে থাকি যাতে ভিডিও দেই। তো যেহেতু কাজ করছি আর এই ওড়নাটার কাজটা সুতার কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, শুধু ডলার বসানোটা বাকি আছে। যেহেতু সেলাই করছি যার জন্য ভাবলাম যে আমিও আপনাদেরকে দেখিয়ে দেই, যারা নতুন হাতের কাজের ক্ষেত্রে তাদের অনেকটাই উপকারে আসবে। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু অংশ কিন্তু আমার ডলার লাগানো হয়েও গিয়েছে আর কিছু অংশ বাকি আছে। এই যে বড় যে ফ্লাওয়ারটা সেটা পুরোটাই বাকি আছে, ভাবলাম যে একটু দেখিয়ে দেই। আর প্রথমেই আমি ফ্রেমটা লাগিয়ে নেব। ফ্রেমটা আপনাদের সুবিধা অনুযায়ী লাগিয়ে নেবেন, বেশি টাইট করেও লাগাবেন না আবার বেশি লুজ করেও লাগাবেন না, এমনভাবে ফ্রেমটা লাগাবেন। আর এখন আমি ডলারটা নিয়ে নিচ্ছি আর আমি এখানে 2 গুণ সুতা দিয়ে কাজটা করব, যার জন্য দেখতে ভালো লাগে 2 গুণ দিয়ে। আমার কাছে মনে হয় যে 2 গুণ দিলে সুতার সেটটা অনেকটাই ভালো আসে দেখতে। এখন আমি প্রথমেই ডলারটা দিয়ে দিব আর ডলারের কাজ করার সময় একটু হাত দিয়ে ধরে তারপরে কিন্তু আটকিয়ে কাজটা করলে সবচেয়ে ভালো হয়। আর এটা যেহেতু ছিদ্রযুক্ত ডলার যার জন্য প্রথমেই 2 পাশে আটকে নেব। আটকে নিলে কিন্তু আমার কাজ করতে অনেক বেশি সুবিধা হয়ে যাবে। তো আমি প্রথমেই 2 পাশে আটকে নিচ্ছি। আটকানো হলো। এখন একটু ভালো করে খেয়াল করবেন, এইভাবে যদি আপনি ডলারটা সেট করেন তাহলে কিন্তু খুবই দ্রুত আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন। আর অনেক আপুরাই ডলার সেট করাটা অনেক কঠিন মনে করে, কিন্তু আসলেও যদি একটু খেয়াল করে ভালো করে নেন তাহলে কিন্তু খুবই সহজেই ডলারটা সেট করে নিতে পারবেন। এই যে এখন এক পাশ থেকে শুধু ফুর তুলে তুলে ডলারটাকে পেঁচিয়ে নেবেন, এতে কিন্তু আপনার কাজটা খুবই দ্রুত করতে পারবেন। যারা খুব দ্রুত ডলারটা সেট করতে চান তারা কিন্তু এইভাবে একটু কাজটা করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এই কাজগুলো একটু সময় নিয়ে করলে আমার মনে হয় যে একটু ডলারের ফিনিশিংটা ভালো আসে। আর হাতের কাজের ক্ষেত্রে অবশ্যই সুতা টানার ব্যালেন্স ঠিক রেখেই কাজটা করতে হবে, বেশি জোরেও টানা যাবে না আবার আস্তেও টানা যাবে না। এভাবে পেঁচানো ডলারটাকে আটকানো হয়ে গেলে আমি কিন্তু ডলারের ভিতরে যে সুতা আছে সেই সুতার ভিতর দিয়ে সুইটাকে তুলে শুধু পেঁচিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে কিন্তু ডলার সেটটা হয়ে যাবে। আর সব সময় আমি আপনাদেরকে শুধু জামার ডিজাইনই দেখাই, ড্রয়িং, সেলাই এবং কি পুরো জামার ডিটেলস, কিন্তু আজকে একটা পার্সেল রেডি করছি, ভাবলাম যে আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করি। তো এই যে এই জামাটা, এটা একটা 1 পিস, এটা কিন্তু ডেলিভারির জন্য আমি রেডি করে নিচ্ছি, সুন্দর করে প্যাকেট করে নিব। আর এই জামাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। এখন আমি সুন্দর করে প্যাকেটের ভিতরে ভরে নিচ্ছি। এটা একটা 1 পিস ছিল, একটা আপুর অর্ডার, এবং কি সাথে আমি আরও কিছু জামার অর্ডারের জন্য অর্ডার দিয়েছিল, ওইগুলোও রেডি করে নিব। তো এখন এটা প্যাকেটের ভিতরে ভরে এক সাইডে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু পরবর্তীতে আরও আমার অনেক কাজ আছে, সেগুলো আমি পরে করে নিব। আমি আরও 2টা জামার রেডি করব পার্সেল। তো ওই 2টা জামার জন্য আমার মেয়ে আমাকে একটু হেল্প করছিল কাজে, প্যাকেটগুলো একটু এগিয়ে দিচ্ছিল। আর এই 2টা জামা কিন্তু দেখতে অনেক সুন্দর। এটা একটা আপুরই অর্ডার ছিল 2টা জামাই। আর এই 2টা জামার ভিডিও আপলোড করার পরে অনেক আপুই আমাকে মেসেজ করেছেন যে জামাটা আমি নিতে চাই, আমি নিতে চাই। আমি অনেক আপুদেরকে বলি যে আসলে এই ধরনের হাতের কাজের জামা কিন্তু স্টকে বেশিক্ষণ থাকে না, আলহামদুলিল্লাহ সেল হয়েই যায়। আর যদি কারো ভালো লাগে তাহলে দ্রুতই মানে এই অর্ডার কনফার্ম করতে হবে, তা না হলে পাবেন না। আর একটা ড্রেস যদি স্টক আউট হয়ে যায় এটা কিন্তু তৈরি করতে করতে আবার আমাদের অনেক বেশি সময় লেগে যায়, যার জন্য যদি ভালো লাগে তাহলে দ্রুতই কিন্তু নিতে হবে। আর সব কিছু মিলিয়ে কিন্তু ড্রেসগুলো অনেক বেশি সুন্দর আছে। আরও যদিও আমার কিছু স্টকে আছে, ওগুলো এখনও ভিডিও আপলোড করা হয়নি বা রেডি করা হয়নি, কিছু কাজ বাকি আছে আয়রন ওয়াশ করা, যার জন্য দিতে পারিনি। তবে ওগুলো কমপ্লিট হলে আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব। আর এদিকে আমার মেয়ে একটু আমার সাথে দুষ্টুমি করছিল, আর যার জন্য ভিডিওটা ওইভাবে বড় করতে পারি নাই। আর এরপরেও কিন্তু আমাদের আরও কিছু কাজ থাকবে, প্যাকেট করা, তারপরে কিছু পার্সেল আইডি অ্যাড করা, মানে আরও কিছু কাজ থাকবে, সেগুলো আমি অফ ক্যামেরায় করব, যেহেতু আমার মেয়ে একটু দুষ্টামি শুরু করছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।